বলতেছে বাংলাদেশের তেল নাই। কত বড় মাথা চোর তারা। বন্ধ করে দিয়ে যখন তেলের দাম বাড়াইছে 2 দিন বাদে ফার্ম ক্লিয়ার। আমরা আন্দোলন করার দরকার, প্রতি পাম্পে তাদেরকে যে মার দেওয়ার দরকার। 2 ঘন্টা আগে থেকে আসি সিরিয়ালে দাঁড়ান। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখানে সিএমজি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। ওই জন্য আমরা এখানে আসছি। একটা সিএমজি ড্রাইভার বাইকে জিজ্ঞেস করবো ওরা কতক্ষণ দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? আমরা 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায়, এখনো কোনো কিছু পাইতেছি না। আর তাও একটা নজল চলতেছে সকাল থেকে, আমরা দেখতেছি এইতে 2 থেকে 2.5 ঘন্টা এই জায়গায় আমরা এখনো আছি। এখনো কোনো পাবো না, আরো কয় ঘন্টা লাগে কোনো নির্ধারিত টাইম নেই। আপনি কতক্ষণ দাঁড়ায় আছেন? আমি 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়াই আছি। 2 থেকে 2.5 ঘন্টা। তো কখন পাবেন গ্যাস? কখন হয় এটা তো ঠিক নেই, মানে নাও পাইতে পারেন। নাও হইতে পারে। আমার আর ভাইকে পাওয়া গেছে, ভাইয়ের সাথে সাক্ষাৎ করলো। গ্যাসের জন্য আসছেন? আমি গ্যাসের জন্য সকালে আইসা সিরিয়াল দিয়ে 3 ঘন্টা বাদে গ্যাস পাইছি। এখন 3 ঘন্টা বাদে গ্যাস পাইছি যে আমি 120 টাকা গ্যাস পাইছি। 120 টাকা। 120 টাকা গ্যাস পাই আমি গাড়ি নিয়ে বাড়ি। এখন গ্যাস আছে তো 50। আর কতক্ষণ চলবে? আর কত না হেতে নিলে 1 ঘন্টা চালানো যাবে। এরপর বন্ধ। এরপর বন্ধ করা ছাড়া তো আর উপায় নাই, কেন আমরা তো ভালো বাংলাদেশে বাস করতেছি। কারণ এমন বাংলাদেশ আমরা বাস করতেছি, এই বাংলাদেশে আমরা দেখেন এই কিছুদিন আগে তেলের জন্য তারা সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানোর জন্য গোড়া ফার্ম বন্ধ করে রাখছে। বলতেছে বাংলাদেশে তেল নাই। কত বড় মাথা চোর তারা। বন্ধ করে দিয়ে যখন তেলের দাম বাড়াইছে 2 দিন বাদে ফার্ম ক্লিয়ার। সেম কাহিনী এখন বর্তমানে গ্যাসের জন্য তারা গ্যাসের দাম বাড়ানোর জন্য সিন্ডিকেট করে বলতেছে যে এখন পাম্পে গ্যাস নাই। আপনি দেখেন কালকে যদি গ্যাসের দাম বাড়ায়, পরশুদিন যদি ফার্ম ক্লিয়ার না হয় 10,000 মানুষের সামনে আমার বিচার করবে। এত বড় মাথা চোদ্দ বাসকারী সরকারকে এখন তারা বিপদে ফেলানোর জন্য তারা এই কাজ করতেছে। এটাতে যারা সিন্ডিকেট করে তারাই তো করতেছে, তারা পাম্প মালিকেরা তো সিন্ডিকেট করে, ফার্ম গ্যাসালারা তো সিন্ডিকেট করে কাজগুলো করতেছে। যদি বাংলাদেশে যদি আইন বিচার যদি ঠিক মতো চলতো, দেশের জনগণের যদি কোনো চাহিদা যদি পূরণ করা যদি সরকার বাস্তবায়ন করতে চাইতো, তাহলে এই সিন্ডিকেট বন্ধ করতে বেকার আগে। আর দ্বিতীয় কথা, আজকে দেখেন আমরা যারা এই যে গ্যাস সিএনজি যারা চালাই, তারা দেখেন 1050 টাকা ইনকাম দিতে হয়। 1150 টাকা ইনকাম দিতে হয়। যাওয়ার পর আমরা গ্যাস পাম্পে সিরিয়াল দিয়া 3 ঘন্টা 4 ঘন্টা বাদে গ্যাসের পাম্পে সিরিয়াল দিয়ে গ্যাস পাইতেছি না। 3 ঘন্টা যদি সিরিয়াল দিয়ে যদি গ্যাস পাওয়া যায় তারপর মনে হয় বুঝতে হবে। তারপরে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাই না। 100 টাকা গ্যাস ঢোকে, 80 টাকা গ্যাস ঢোকে। আবার কোনো পাম্পে সিরিয়াল দিয়ে আমার গ্যাস ছাড়া চলে আসতে হয়। তাহলে দেখেন এখন গাড়িগুলো বাড়ি করে আমরা যদি নিয়ে যদি কোম্পানিকে বলি আমরা গ্যাস পাই নাই, কোম্পানি আমাদের থেকে ইনকাম 10 টাকা নিবে। আমাদের ইনকাম হচ্ছে 1030 টাকা। আবার কিছু কিছু গাড়ির ইনকাম আছে 1150 টাকা, আবার কিছু আছে 1000 টাকাও আছে। এখন এভাবে যদি চলে আপনারা কোম্পানির ইনকাম দিতে পারবেন? কিভাবে দিব কোম্পানির ইনকাম? এখন আমাদের উচিত এই মালিক চালক সবাই মিলে আপনারা চালিয়ে যান, আমরা সাথে থাকবো। আমরা চাইতেছি যে আমাদের সরকার এখন বর্তমানে যে সরকার আছে তাদের কাছে আমরা আবেদন জানাইতেছি আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য ওনারা কি যে কি বাস্তবায়ন করবে, আমাদেরকে কি সুযোগ সুবিধা দিবে ওনারা, আমরা এটাই আশায় আছি। যদি ওনারা যদি কোনো বিকল্প কোনো ব্যবস্থা যদি না নেয়, আমাদের গরিবের উপরে যদি কোনো যদি লাথি চলে আসে, আমরা কিন্তু বসে থাকবো না। এখন আমরা আগের দিন নাই, আপনি নির্যাতন করে চলে যাবেন, আপনি অত্যাচার করে চলে যাবেন, আপনি সিন্ডিকেট করার জন্য আপনি গ্যাসের দাম বাড়াইলে আপনি দেখেন কার ক্ষতি হইতেছে, সাধারণ মানুষের ক্ষতি হইতেছে।